আজ দুপুর অনুমানিক ২:৩০টার দিকে মানুষ যখন খাওয়া দাওয়া ব্যস্ত, ঠিক তখনই বিকট শব্দে কান্দাপাড়া অবস্থিত পারফেশিয়াল টেক্সটাইলের স্ট্যান্ডার্ড মেশিনটি উড়ে যায়। তো আসলে লাঞ্চের সময় ছিল বলে কর্মরত এবং কর্তব্যরত যারাই ছিলেন তারা কেউ এই টেক্সটাইল মিলের ভিতর ছিলেন না, শুধু মালিক রাসেল ভাই ছিলেন। তো আমার কাছে মনে হয়েছিল যে ভূমিকম্প হয়েছে। তো যাই হোক, বিকট শব্দ যেহেতু হয়েছে তো আমরা দেখতে গেলাম। তো আসুন, কর্তব্যরত যারাই ছিলেন তাদের সাথে কথা বলে জানা যাক কী কারণে ঘটনাটি ঘটেছে। তো ভাই, লোকজন ছিল না ভিতরে? ও আচ্ছা আচ্ছা, লাঞ্চের কারণে লোকজন ছিল না, এই তো। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ রক্ষা করছে। তো আল্লাহ রহমত। এগুলা কি উড়ে গেছে? আগুন লাগছিল? না না, আগুন লাগে নাই। আগুন তো অন্যরকম দেখতে। আচ্ছা, কি কারণে এই ঘটনাটা ঘটছে ভাই? বুঝতে পারতেছেন না? তো বন্ধুগণ, আসলে যেভাবে এই স্ট্যান্ডার্ড বিস্ফোরিত হয়েছে ব্যাপক শব্দে, তো আমাদের এলাকায় আমরা ফার্স্ট টাইমে চিন্তা করছি যে মনে হয় ভূমিকম্প হয়েছে। তো এরকম একটি বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। তো এই দেখুন অবস্থা, তো পুরো চালায় উড়ে গেছে। আর লাঞ্চের সময় ছিল বিদায় এই জায়গায় মানুষজন ছিলেন না। মানুষজন যদি থাকতো তাহলে অবশ্যই ক্ষতি হতো। তো আসলে যেহেতু স্ট্যান্ডার্ড মেশিনটি বয়লারের মতো কাজ করে, তো এই মেশিনটির পুরুত্ব এবং গভীরতা অবশ্যই চেক করা দরকার প্রতি 6 মাস বা 1 বছর অন্তর, যেভাবে সরকারের রুলস এবং রেজুলেশনে দেওয়া আছে। তো অবশ্যই এতে গিয়ে অন্তত যান এবং মাল নিরাপদ থাকবে। তো অবশ্যই বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।